হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এই প্রোনাউনের হচ্ছে ডিটেলস আলোচনা করব। এখন সাধারণত হচ্ছে আমাদের পূর্বে একটা ক্লাসে আমি প্রোনাউনের ক্লাস নিয়েছিলাম, ওইখানে শুধু হচ্ছে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। এখন আমরা আদার্স যে প্রোনাউনগুলো আছে, ঠিক আছে, সেই সম্পর্কে আলোচনা করবো। দেখেন, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। আর এই 8 প্রকারের মধ্যে সবগুলো ডিটেলসে আলোচনা করবো না, বাট যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যেগুলো হচ্ছে স্পোকেনে ব্যবহার করবেন বা আমরা আমাদের বিভিন্ন ইংলিশ স্ট্রাকচারে যেগুলো বেশি ব্যবহৃত হবে সেগুলোই একদম ডিটেলস আলোচনা করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখেন, পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, মি, মাই, ডট ডট ডট, এই সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এই মাই হচ্ছে পসেসিভ ফর্ম। ঠিক আছে, দেখেন এখানে বলতেছে ইনক্লুডিং পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, তো এখানে কেন পসেসিভ অ্যাডজেক্টিভ বলতেছে বলেন তো? কারণ হচ্ছে আমরা জানি যে পসেসিভ অ্যাডজেক্টিভ, যে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন কখনো একা বসতে পারে না, তো সবসময় হচ্ছে নাউনকে সাথে নিয়ে বসে। ঠিক আছে, যখন তারপর একটা নাউন থাকবে, হ্যাঁ, তাহলে যখন একটা নাউন সাথে থাকবে তখন সেটা নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, এই পার্শ্ব স্পিচ অনুযায়ী তখন এটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাই আমরা এটাকে বলি সাধারণত পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেহেতু বলা হচ্ছে যে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো তারপর আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এমপ্যাথেটিক প্রোনাউন। তো আমাদের সাধারণত দেখেন সেলফ যুক্ত যেগুলো আছে, সেলফ, SELF, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস। দেখেন আওয়ার সেলফস মানে অনেকজনকে বোঝাচ্ছে, প্লুরাল। ঠিক আছে, মাই সেলফ মানে আমার নিজেকে বোঝাচ্ছে, একজন ব্যক্তি। ঠিক আছে, দেখেন ইয়োর সেলফ মানে তোমাকে, মানে তোমার নিজের, আর ইয়োর সেলফস তোমাদের। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তার রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে নিজের সেটা বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন যেমন আই ডিড ইট মাইসেলফ, আমি নিজেই, দেখেন নিজেই এই ধরনের অর্থ প্রদান করবে, নিজেই। ঠিক আছে, আচ্ছা, তো এই সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। জাস্ট আপনি হচ্ছে এইগুলো একটু আইডিয়া নেন যে এইগুলো হচ্ছে প্রোনাউন। দেখেন এটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসে, নাউন বা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় বসতে পারে। ঠিক আছে, এখন যেমন হচ্ছে মাই হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, কিন্তু সে একা বসতে পারে না। সেজন্য কি করতে পারে, মাই ফোন যদি বলি তাহলে সে সাবজেক্টের জায়গায়, এই দেখেন মাই ফোন, এখানে আমি যখন বলবো মাই ফোন, এখানে আপনি কি পাচ্ছেন, মাই এবং ফোন দুইটা শব্দ পাচ্ছেন। যখন দুইটা শব্দ পাবেন, এই দুইটা শব্দ মিলে কি হবে বলেন তো, একটা ফ্রেজ হবে, ফ্রেজ। তো এই ফ্রেজটা সাধারণত নাউনের জায়গায় বসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন, তারপর আমরা পাচ্ছি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি দেখেন, দিস, দ্যাট, দোজ। ঠিক আছে, তারপর সো, সাচ, দ্য সেম, ওয়ান, ওয়ান্স, এক্সেট্রা। তো আমরা সাধারণত এই চারটা জানলেই হবে, আপনার এই চারটা সবচেয়ে বেশি, এই চারটা ব্যবহৃত হয়। তার মানে দিস, দ্যাট, দোজ। দেখেন এই দ্যাট এর মধ্যে একটা এ আছে, এটার প্লুরাল হচ্ছে ও। ঠিক আছে, দেখেন মনে রাখবেন এ প্রায় ও এর মতোই, তাই না? আচ্ছা, তো আমরা ও এর মতো লিখে তারপর একটা টান দিলে এ হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে মনে রাখবো এইটার প্লুরাল হচ্ছে এটা, আর এইটার প্লুরাল হচ্ছে এটা, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। ঠিক আছে, আমরা ডেমনস্ট্রেটিভ সম্পর্কে ডিটেলস আলোচনা করবো একটু পরে। ঠিক আছে, আপাতত জাস্ট খালি আইডিয়া রাখেন যেগুলো প্রোনাউন। দেখেন ইনফিনিটিভ প্রোনাউন। ঠিক আছে, তার মানে ওয়ান, এনি, ড্যাশ ড্যাশ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন। দেখেন বডি যুক্ত, ওয়ান যুক্ত যে আমাদের প্রোনাউন গুলো আছে, ওয়ান যুক্ত, সামওয়ান, সামবডি, দেখেন বডি, আর নো ওয়ান, নো বডি, এনিওয়ান, এনিবডি। ঠিক আছে, সামবডি, তারপর পাচ্ছি নাথিং, থিং যুক্ত, তার মানে ওয়ান বডি থিং, এই যুক্ত যে আমাদের প্রোনাউন গুলো আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের বলা হচ্ছে ইনফিনিটিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা পাচ্ছি হচ্ছে দেখেন পাচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন কি দেখেন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সাধারণত আমাদের প্রশ্ন করার জন্য যে প্রোনাউন গুলো ইউজ করা হয় সেগুলো, তার মানে ডাব্লিউ যে ওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানে হোয়াট হচ্ছে কি বলেন তো, এই হোয়াট হচ্ছে একটা, আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তো এই হোয়াটটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ ওই যে আপনি হোয়াট দিয়ে কি করতেছেন, ডাব্লিউএস কোয়েশ্চেন, এই ডাব্লিউএসটা দিয়ে আপনি কি করতেছেন, একটা কোয়েশ্চেন করতেছেন, প্রশ্ন করতেছেন, তো প্রশ্নকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন তারপর আমরা পাচ্ছি রিলেটিভ প্রোনাউন। মূলত হচ্ছে আপনি যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝতে যাবেন তখন এই রিলেটিভ প্রোনাউন গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের কাজ কি, মূলত সে সেন্টেন্সে বসে দুইটা পার্টকে যুক্ত করে, মানে দুইটা ক্লজকে যুক্ত করে। ঠিক আছে,
তার মানে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেশন তৈরি করে দেয়। রিলেশন কার মধ্যে রিলেশন তৈরি করে দেয়? দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে, দুইটা ক্লজের মধ্যে রিলেশন তৈরি করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুব ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? কি বললাম, দেখেন ডাব্লিউএইচ যে আমাদের ওয়ার্ডগুলো আছে সাধারণত বিশেষ করে আমাদের বেশি ব্যবহৃত হুইচ, তারপর দ্যাট, ঠিক আছে, এজ, হু, হোজ, ঠিক আছে, হুম, এই সাধারণত এই যে ডাব্লিউএস কোয়েশনগুলো দেখেন, ডাব্লিউএস কোয়েশন রিলেটেড যেগুলো আছে এই সবগুলোই আমাদের কি রিলেটিভ প্রোনাউন। সে সেন্টেন্সে বসে কি করে দুইটা মানে দুইটা ক্লজকে রিলেট করে দেয়, ঠিক আছে? আপনি জাস্ট মাথায় রাখেন, এই চারটা মাথায় রাখবেন, এই চারটা, দ্যাট, ঠিক আছে, তারপর হচ্ছে হু, তারপর হচ্ছে হুইচ, ঠিক আছে, হোয়াট, এই চারটা মনে রাখবেন, ঠিক আছে? এই চারটা মনে রাখলেই মোটামুটি আপনার রিলেটিভ প্রোনাউন সম্পর্কে প্রবলেম হবে না। আমার কারণ হচ্ছে এই চারটা দিয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? অথবা আরেকটা আছে হচ্ছে হোজ, ঠিক আছে? এই পাঁচটা মনে রাখবেন, এই পাঁচটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তার মানে কি বললাম বলেন তো? ওদের নাম কি? নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুইটা সেন্টেন্সকে সে মানে দুইটা ক্লজের মধ্যে সে রিলেশন তৈরি করে দিবে, ঠিক আছে? দুইটা ক্লজের মধ্যে কি করবে? রিলেশন তৈরি করবে, সম্পর্ক তৈরি করে দেবে। তার মানে এখানে মনে করেন একটা ক্লজ থাকবে, এই যে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, তারপর আরেকটা ক্লজ থাকবে। এখন ক্লজ কি বলেন তো? আপনি যদি ক্লজ কি সেটা না বুঝেন তাহলে হচ্ছে আমার প্রিভিয়াস 13 নম্বর ক্লাসে হচ্ছে আপনি যদি গিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ক্লজ কাকে বলে। তো সেক্ষেত্রে মানে রিলেটিভ প্রোনাউন গুলো কি হবে? যেমন আমি একটা সেন্টেন্স যদি লিখি, আই নো, ঠিক আছে, দ্যাট হি উইল, ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে হি উইল কাম। দেখেন আমি হচ্ছে এখানে দুইটা সেন্টেন্স, দেখেন একটা হি উইল কাম একটা সেন্টেন্স, আই নো একটা সেন্টেন্স। এই যে দ্যাট হচ্ছে এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করতেছে, একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে এটাকে আমি সাধারণত লেজ বলি, লেজ। এই লেজগুলো এসে সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তার মানে এই পাঁচটাকে আমরা বলবো কি? এই পাঁচটাকে বলবো লেজ। এই লেজগুলো মাথায় রাখবেন, আমি যখন পরবর্তী ক্লাস নিব তখন আপনি বুঝতে পারবেন যে কেন লেজ বলতেছি, ঠিক আছে? ক্লজ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তো দেখেন এখানে আমরা জাস্ট শিখলাম যে এই রিলেটিভ প্রোনাউনগুলোর কাজকে রিলেশন তৈরি করে। দেখেন এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, ঠিক আছে? তো এই ক্লোজের এই দেখেন এই দ্যাটটা এসে এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করে দিতেছে, ঠিক আছে? এই দ্যাটটা সাধারণত আমাদের এই সেন্টেন্সের সাথে রিলেটেড, ঠিক আছে? দ্যাট হি উইল কাম, আই নো, আমি জানি, দ্যাট হি উইল কাম, সে যে আসবে আমি সেটা জানি, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে কাজ করতেছে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম হচ্ছে, দেখেন তারপর আমরা দেখবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। তার মানে ওয়ান অ্যানাদার হচ্ছে অনেকজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। আর হচ্ছে দুইজনের মধ্যে কোনো কনভারসেশন বা দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝালে আমরা বলি সাধারণত ইচ আদার, ঠিক আছে? ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এগুলো সম্পর্কে আমি হচ্ছে পরবর্তীতে শর্ট ভিডিও দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম যে দেখেন সাবজেক্টের জায়গায় সাধারণত সর্বদাই সাবজেক্টিভ ফর্ম বসে, মানে আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এখন বলেন তো প্রোনাউন কোথায় বসে? নাউন যেখানে বসে সেখানে প্রোনাউন বসতে পারে। তো আমরা হচ্ছে পূর্বের একটা ক্লাসে বলেছিলাম কোথায় কোথায় নাউন বসে, কোথায় কোথায় প্রোনাউন বসে, ঠিক আছে? যাহাই নাউন তাহাই প্রোনাউন। তো সেক্ষেত্রে নাউনের যে পজিশনগুলো আছে সেই পজিশনে এই আমাদের হচ্ছে পার্সোনাল প্রোনাউনগুলো বসতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তার মানে পার্সোনাল প্রোনাউনের হচ্ছে সাবজেক্টের জায়গায় সবসময় সাবজেক্টিভ প্রোনাউনগুলো বসবে, ঠিক আছে? এবং হচ্ছে এখন বলেন তো সাবজেক্ট কোথায় বসে? মেইন ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট বসে, তাই না? তার মানে মেইন ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট বসে। তারপর দেখেন মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে মেইন ভার্বের দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, মনে করেন এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসবে, পরে অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে? এখন মনে করেন এই সাবজেক্টটা নাই, ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হলো, ঠিক আছে? যেমন লেট, এই যে এখন একটা প্রোনাউন আসবে, তার মানে সবসময় লেট যেহেতু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ভার্বের পরে একটা এই প্রোনাউন যদি বসে তাহলে সবসময় সেটা কি হবে? অবজেক্টিভ প্রোনাউন হবে। কেন? কারণ ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন পাচ্ছি হচ্ছে তার মানে আমাদের প্রোনাউনগুলো কি সাবজেক্টিভ ফর্মে, মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউনগুলো হবে সাবজেক্টিভ ফর্মের, এবং অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে? তারপর দেখেন পাচ্ছি হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ। তো সেই ক্ষেত্রে এই পসেসিভ প্রোনাউনগুলো কি বলেন তো? পসেসিভ প্রোনাউনগুলো হচ্ছে মাই, দেখেন পসেসিভ প্রোনাউনগুলো কি? মাই, আওয়ার, ঠিক আছে, ইয়োর, ঠিক আছে, দেয়ার, আচ্ছা ইত্যাদি। তো দেখেন হার, হিজ,
এইগুলো পসেসিভ প্রোনাউন আমরা জানি। এই পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে কি একা বসতে পারে না কখনো। পসেসিভ প্রোনাউন কি করতে পারে না, একা বসতে পারে না। তাহলে তার কাজ কি, সে সবসময় হচ্ছে একটা নাউনকে সাথে নিয়ে বসবে। ঠিক আছে, এই পসেসিভের কাজ কি, এই যে নাউনটা পরে যে নাউনটা বসবে সেটা এই তার বোঝাবে, এই পসেসিভ প্রোনাউনের বোঝাবে। ঠিক আছে, মালিকানা কে থাকবে, মালিকানা হচ্ছে এই পসেসিভ প্রোনাউনটা সাধারণত এই নাউনটার মালিক থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি মাই, মাই অর্থ আমার, মাই বুক, দেখেন বলেন তো এই বইয়ের মালিকটাকে, এই পসেসিভ প্রোনাউনটা। দেখেন এখন বিষয় হচ্ছে আমি এখানে লিখলাম কি যে পসেসিভ প্রোনাউনের অপর নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন দেখেন, যেমন কি পাচ্ছি বলেন, আই সমান সমান কি আমি অথবা আমার। দেখেন আই মানে আমি অথবা আমার। ঠিক আছে, আচ্ছা যেমন আমার একটি কলম আছে, আপনি কি বলবেন, আই হ্যাভ এ পেন। ঠিক আছে, দেখেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তার মানে আমিও অর্থ প্রদান করতেছে, আমার অর্থ প্রদান করতেছে। দেখেন মি আমরা জানি কি আমি অথবা আমার, এই অর্থ প্রদান করে। যেমন হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, আমাকে। ঠিক আছে, আমি তারপর হচ্ছে আমার বা আমাকে, এরকম অর্থ প্রদান করতে পারে এই মি। আচ্ছা, আর মাই অর্থ আমার। এখন বিষয় হচ্ছে ভাই, মাই অর্থ যদি আমার, এই মি অর্থ যদি আমার হয়, তাহলে আমি এই ব্যবহারটা কিভাবে শিখবো? আমি কি সাবজেক্টের জায়গায় মাই ব্যবহার করতে পারবো? না। ওই যে আপনাকে পূর্বেই বলেছিলাম যে পসেসিভ প্রোনাউন কখনো একা বসতে পারে না, সেই সবসময় কি করতে পারে, নাউনকে সাথে নিয়ে বসে। এখন দেখেন আমরা কি বলছিলাম, এই যে নাউনের পূর্বে যা বসে তাই কি অ্যাডজেক্টিভ। আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাসে, পজিশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসে বলেছিলাম যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের অবস্থান। এই যে এটা কিন্তু নরমালি মাই হচ্ছে একটি কি পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, কিন্তু এখানে নাউনের পূর্বে বসে সে মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। এখন বিষয় হচ্ছে রুলসটা এরকম যে অত কখনো একা বসতেই পারে না। যেহেতু ও কখনো একা বসতে পারে না, সর্বদাই যেহেতু নাউনকে সাথে নিয়ে বসে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন আপনি। আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে দেখেন সাবজেক্টের জায়গায় আই বসতেছে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ঠিক আছে, এখন মাই হ্যাভ এ পেন বলা যাবে না, কেন? কারণ হচ্ছে মাই অর্থ আমার, কিন্তু আমি বলতে পারবো না, কারণ মায়ের পরে সর্বদা একটা নাউন বসে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা দেখেন নোট দেখতেছি কি পসেসিভ অ্যাডজেক্টিভ মানে বা পসেসিভ প্রোনাউন সর্বদাই নাউনকে সাথে নিয়ে বসে। ঠিক আছে, তারা কখনো একা বসতে পারে না। যেমন মাই ফোন ইজ নট ইজ আ স্মার্টফোন, মাই ফোন ইজ আ স্মার্টফোন। এই দেখেন না, এটা একটা নাউন, তার মানে নাউনের পূর্বে যেহেতু বসছে পজিশন অনুযায়ী সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।